Hello friends, welcome to my new channel, Our Life in Motion, The Pal Couple. আমি শ্রেষ্ঠা আর আমার কোপার্টনার আমার হাজব্যান্ড শুভজিৎ। আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। আজকের দিনটা ছিল 3rd এপ্রিল। এই দিনে আমার শ্বশুরমশাই রিটায়ারমেন্টের জন্য তার স্কুল থেকে আমাদেরকে সপরিবারে ইনভাইট করা হয়েছিল। উনি ছিলেন ব্যারাকপুরের কোকাপুরের প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার মশাই। আর সেই স্কুলই কিন্তু না, সেই স্কুলের যত গ্রামবাসী ছিল তাদের সাথেও কিন্তু তার সম্পর্ক খুব ভালো ছিল, কারণ সেই স্কুলের প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ওই প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। শুধু এখন যারা পড়ছেন তারাই না, তাদের দাদা, কাকা, কাকি, আরও অনেকেই কিন্তু আমার শ্বশুরমশাইয়ের শিক্ষায় শিক্ষিত হয়েছেন। আর এইটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের স্কুল, কোকাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে কিন্তু উনি দীর্ঘ 20 বছরের শিক্ষকতা করেছেন এবং হেডমাস্টারের সমস্ত দায়িত্ব পরিবহন করেছেন। এটা হচ্ছেন আমার শ্বশুরমশাইয়ের অফিস, যেখানে বসে তিনি বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম করতেন আর সুযোগ পেলে ছাত্রদেরও পড়াতেন। আর ইনি হলেন আমার শাশুড়ি মা। সবাইকে যে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধিত করা হয়েছিল সেইটা নিয়ে উনি একটা ছবি তুলে নিয়েছেন। এইখানে আমার শ্বশুরমশাইকে বই, ফ্রেম, উত্তরীয়, পেন এই সমস্ত কিছু দিয়ে সবাই সম্বর্ধনা জ্ঞাপন করছিলেন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন, সুন্দরভাবে পরিচালনা করছিলেন আমার বাবারই একজন কলিগ কালাম স্যার। একজন স্যার কিন্তু খুব সুন্দর একটা গানও করেছিলেন। এখানে গান শুনিয়েছিলেন বাবার একজন প্রাক্তন ছাত্রী। তো আর করবে না, না হয় আমি গাইব, না হয় মেলা গাইতে কখনো কেউ তো আর গাইব না আমাদের। বাচ্চারা একটা সুন্দর উপস্থাপনা করেছিল। এই কিন্তু সবাইকে গোলাপ ফুল দিচ্ছিল সম্বর্ধনা হিসাবে এবং অনুষ্ঠানে ছিল আবৃত্তি। দুপুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলতে, পেটের ভিতরে কবে যে এখনো জ্বলে। সব শেষে শ্বশুরমশাই নিজে বক্তব্য রেখেছিলেন আর তিনি বলেছিলেন যে কীভাবে ছোটোবেলা থেকে তিনি কষ্ট করে স্ট্রাগল করে বড় হয়েছেন, কেন তিনি শিক্ষকতাকে বেছে নিয়েছেন এবং কিভাবে সন্তানের মতো একটু একটু করে এই স্কুলটাকে উনি বড় করেছেন। এবং তার বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনে সব শুনে সেখানে উপস্থিত সকল ব্যক্তিগণ এবং আমাদের চোখে জল চলে এসেছিল। উনিও কিন্তু তার আবেগকে আটকাতে পারেন, কান্নায় ভেঙে পড়েছিলেন। এতদিন ধরে সব সন্তানদের যেভাবে তিনি বড় করেছেন, সবসময় আগলে রেখেছিলেন, তাদেরকে অতই কি সহজে ছেড়ে আসা যায়? দীর্ঘ 20 বছর কি একটা দিনের বন্ধন ছিন্ন করতে পারে? পারে না। চলুন ওনার কিছু কথা আমরা শুনি। 4-5 টাকা। আমরা যখন 3 ভাই 3 বোন, সেই সময় বাবা দুস্থ মৃৎশিল্পী, মা ঠাকুর বলা, ভাত কোথায় পাবো? 5 টাকা চালের কেজি। আমার বাড়ির পাশে এক ছিল, চাকরি করতো কল্যাণীতে, তারপরে তো দুর্গারামাসি দুধ দিতেন। সেখানে মা দিতেন, দিদি তুমি ভাত দেবেন, আমার ছেলেকে খেতে পারি না। বলে এখন তো দেবো না, কোনটা চলে যা, আমি ভাতে ফেলে উঠতে ভাত দেবো, আমার পক্ষে ভাতটা দাও। বাবা মা ভাত ফ্যান খেতে আর আমাকে সেখান থেকে ভাত দিতে। এই ছিল শৈশব। বড় হলাম কেন স্কুলে। এইভাবে বাবার বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়েছিল আর ছোট ছোট বাচ্চাদের খাওয়ানো হয়েছিল মাংস ভাত আর অতিথিদের দেওয়া হয়েছিল মিষ্টির প্যাকেট। তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট, সাবস্ক্রাইব এইগুলো কিন্তু করতেই হবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই, ভালো থেকো।